বাইরে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। এখন এইমাত্র একটু কমেছে, কিন্তু আজ 2 দিন ধরে টানা একভাবে ঝড় বৃষ্টি একভাবে হতেই আছে। দেখুন কি অবস্থা বাইরে। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, পেঁপে দিয়ে আর আলু দিয়ে তরকারি। এই যে কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো কড়াইয়ের ভেতরে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো ভাজি হতে থাকে, আর এর ভেতরে আমি একটু গুঁড়া মশলা ঢেলে নিলাম বাটিতে। এই যেখানে আমি গুঁড়া মশলা নিয়ে নিয়েছি, এর ভেতরে আছে ধনিয়ার গুঁড়া, আর আমি গরম মশলার ডাল, আর সাথে হচ্ছে জিরা ফোড়ন তেলে দিব। মাছগুলো কিন্তু একদম হালকা আছে ভাজতে হবে, আর এই ক্ষেত্রে বেশি বাটনা ইউজ করা যাবে না, 2টা বাটনা দিলেই এনাফ, তাহলে মাছের টেস্টটা অনেক ভালো হবে আর কি। তো এই পর্যায়ে আমি তেলের ভেতরে, যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলের ভেতরে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা যতক্ষণ না পর্যন্ত একটু লালচে লালচে হয় ততক্ষণ পর্যন্ত এটা এখানে এভাবে রাখতে হবে। তো দেখুন জিরেটা কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এই কুটে রাখা আলু আর পেঁপে একসাথে। এই পর্যায়ে দিয়ে দিব লবণ আর 1 চামচ মতো হলুদ। এটাকে ভালো করে এবার নাড়ব। কিছুক্ষণ এটাকে গমে দিব, দিলে এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এই পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। যেই তেলে এগুলো দিয়েছিলাম সেই তেলে এগুলো ভেজে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো যে শুকনা যে মশলা রাখছিলাম সেটা। এটাকে নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেবো। জল দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো।